কল্পনা করুন এমন একটি কার্টুন সিরিজের কথা যা শুধু হাসির খোরাক নয় বরং ভবিষ্যতের আয়না। বছরের পর বছর ধরে যা দেখানো হয়েছে তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আজকের বাস্তবতার সাথে। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি থেকে শুরু করে স্মার্ট ওয়াচের আগমন সবই যেন তাদের জানা ছিল। এই কার্টুনটি হলো দ্য সিম্পসন্স। কিন্তু তাদের সব ভবিষ্যৎবাণী কি কেবলই মজার বিষয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? আজ আমরা সিম্পসনের এমন এক ভয়ানক ভবিষ্যৎবাণীর কথা বলবো যা সরাসরি ইরানকে কেন্দ্র করে করা হয়েছে। এমন এক ভবিষ্যৎবাণী যা যদি সত্যি হয় তবে বদলে যেতে পারে পুরো পৃথিবীর মানচিত্র। প্রশ্ন হলো, সিম্পসনের লেখকরা কি কেবলই অত্যন্ত বুদ্ধিমান, নাকি তারা কোনো গোপন এজেন্ডা বাস্তবায়নের অংশ? চলুন আমরা এই রহস্যের গভীরে প্রবেশ করি। সিম্পসনের একটি পর্বে দেখানো হয়েছিল মধ্যপ্রাচ্যে এক তীব্র উত্তেজনা তৈরি হবে এবং সেই সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকবে ইরান। অবাক করার মতো বিষয় হলো, এই পর্বটি এমন এক সময়ে তৈরি করা হয়েছিল যখন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আজকের মতো উত্তপ্ত ছিল না। তখন ইরানের এমন প্রভাবশালী ভূমিকা ছিল কল্পনার বাইরে। কিন্তু আজ 2024 সালে এসে আমরা কি দেখছি? ইরান শুধু ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সংঘাতে জড়াচ্ছে না, বরং ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহর মতো প্রক্সি শক্তির মাধ্যমে পুরো অঞ্চলে নিজের প্রভাব বিস্তার করছে। তাদের ড্রোন এবং মিসাইল প্রযুক্তি পশ্চিমা বিশ্বের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিম্পসনের দেখানো সেই কাল্পনিক দৃশ্য আজ খবরের শিরোনাম। এটা কি শুধুই কাকতালীয়? সিম্পসনের ভবিষ্যৎবাণীর দ্বিতীয় ধাপ আরও বেশি চমকপ্রদ। তারা ইঙ্গিত দিয়েছিল যে ইরান একটি অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে স্বাবলম্বী হবে। আজকের দিনে দেখুন, ইরান উন্নত মিসাইল সিস্টেম, স্টিলথ ড্রোন এবং শক্তিশালী সাইবার যুদ্ধ ইউনিট তৈরি করেছে, যা তাদের আঞ্চলিক প্রতিপক্ষের থেকে অনেক এগিয়ে রেখেছে। শুধু তাই নয়, রাশিয়া এবং চীনের মতো বিশ্ব শক্তির সাথে সামরিক মিত্রতা তৈরি করে ইরান এক নতুন ভূরাজনৈতিক অক্ষ তৈরি করছে। এই দেশগুলো একসাথে পশ্চিমা বিশ্বের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। সিম্পসন কি শুধু ইরানের উত্থানের কথাই বলেছিল, নাকি এক নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিয়েছিল যেখানে ক্ষমতার ভারসাম্য বদলে যাবে? এবার আমরা আসছি সেই ভবিষ্যৎবাণীর কথায় যা এখনও ঘটেনি, কিন্তু যার ইঙ্গিত আমাদের ভাবিয়ে তুলতে বাধ্য করে। সিম্পসনের একটি পর্বে দেখানো হয় ইরান থেকে এমন এক শক্তি বা সেনাবাহিনীর উত্থান হবে যা পুরো বিশ্বে নিজেদের শাসন প্রতিষ্ঠা করবে। এখন এই বিষয়টিকে যদি আমরা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি, ইসলামিক ভবিষ্যৎবাণী বা হাদিস অনুযায়ী শেষ জামানায় বা আখেরি জামানায় ইমাম মাহাদির আগমন ঘটবে। বলা হয়ে থাকে প্রাচ্যের থোরাসান, যার মধ্যে আধুনিক ইরানের কিছু অংশও পড়ে, সেখান থেকে কালো পতাকাবাহী এক বিশাল সেনাবাহিনী তার সাহায্যে এগিয়ে আসবে এবং বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তাহলে প্রশ্ন জাগে, সিম্পসনের লেখকরা কি এই ইসলামিক ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতেন? তারা কি ইচ্ছাকৃতভাবে এই দুটি বিষয়কে এক সুতোয় গাঁথার চেষ্টা করেছেন, নাকি কোনো গোপন গোষ্ঠী পৃথিবীকে এক বিশেষ দিকে চালিত করার জন্য এই ধরনের বার্তা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে? একদিকে যখন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম দেশগুলো পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক মজবুত করছে, তখন ইরান নির্যাতিত মুসলিম, বিশেষ করে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে। এই অবস্থান তাদের মুসলিম বিশ্বে এক বিশেষ পরিচিতি দিয়েছে। সিম্পসনের এই ভবিষ্যৎবাণী কি তাহলে ইরানের সেই উত্থানেরই প্রতীকী রূপ? সিম্পসনের ভবিষ্যৎবাণীগুলো আমাদের এক অদ্ভুত মোড়ে এনে দাঁড় করিয়েছে। একদিকে অবিশ্বাস্য সব কাকতালীয় ঘটনা, অন্যদিকে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। ইরান সম্পর্কিত তাদের দেখানো পথেই কি পৃথিবী এগোচ্ছে? ইরান কি সত্যিই এক অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠবে? আর তাদের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণীটি যদি সত্যি হয়, তাহলে আমাদের জন্য কি অপেক্ষা করছে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময় দেবে, বা হয়তো উত্তরগুলো আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে, যা বোঝার জন্য আমাদের শুধু বিন্দুগুলো মেলাতে হবে। এই বিষয়ে আপনারা কি মনে করেন? সিম্পসনের এই ভবিষ্যৎবাণীগুলো কি শুধুই বিনোদন, নাকি এর পেছনে কোনো গভীর অর্থ লুকিয়ে আছে? ইরান সম্পর্কে আপনার বিশ্লেষণ কি? আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এবং থিওরি জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের রহস্যময় বিষয় নিয়ে আরও জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন,